চলুন দিকে আমাদের হাঁস কাটা আছে বর্তমানে, আসেন। এখানে হচ্ছে ভাত ছিল, তো সেই ভাতগুলো এদেরকে দিব এখন। এখন ধান দিছি, ধান কিন্তু খায়নি। বেরো 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 বেরো, দেখেন একটা না খেতেই চলে গেল। না ভয় পাচ্ছে আমার দিকে। চলে গেছে অনেক দূর। দেখেন আজকে কিন্তু ওরা খাবার খালে না একদম। আমার হাঁস ছিল 7টা, তার মধ্যে হচ্ছে এখন 5টা হয়ে গেছে। গলা ব্যথা প্রচুর আজকে, আমার কথা বলতে পারতেছে না। এগুলো এখন আমি গরুকে দিব, গরুকে দিলে গরু খাবে আর কি ভাতগুলা। দেখতে পাচ্ছেন দর্শক, আমি হচ্ছে আজকে কই মাছ ভাজবো আর কি। তার জন্য দেখেন কড়াইতে তেল দিছি। তো দেখি কড়াইটা গরম হয়েছে কিনা, তার জন্য একটা দিয়ে দেখি প্রথমে। বিসমিল্লাহ, এই যে হয় নাই, নাড়িয়ে দিলাম। একটা ছোটো একটা দেই যাতে যেন ধরে আর কি জায়গাটাতে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এটা রাবার বাগান ছিল। তো রাবার বাগানে রাবারের গাছ থাকে, তো সেখানে রাবারের গাছ থেকে দেখুন এরা কিভাবে ওই যে আঠার মতো আছে, এগুলো হচ্ছে ওই যে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছেন, বোতলটা মুখটা মানে কেটে ওখানে হচ্ছে ওভাবে রাবারগুলো রসগুলো পড়বে, তারপরে এগুলো দিয়ে ওরা রাবার সংরক্ষণ করবে আর কি। করার পর এগুলো দিয়েই করবে। তার জন্য গাছটা প্রথমে আগে ঘষে নেওয়া হচ্ছে, মানে ওই চাকু দিয়ে ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে, নেওয়ার পর ওরা রাবার সংগ্রহ করবে। তো আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, যাওয়ার পরে হচ্ছে এটা জিনিসটা দেখছি, আপনাদের সাথে শেয়ার করলাম। রাবার বাগানে গেছিলাম আমরা ঘুরতে, আমরা সিলেটে ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে ভিডিওটা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই, আর তার জন্যই শেয়ার করলাম। তো দেখেন লোকটি কীভাবে রাবার সংগ্রহ করে, তারপর বিভিন্ন কাজে ব্যবহার করে আর কি। দেখেন কিভাবে রাখতেছে। তখন স্কুল থেকে আসলো, হ্যাঁ গরম লাগছে। আচ্ছা ফ্যানটা ফ্যানটা দিয়ে দাঁড়াও, ফ্যানটা দিয়ে আগে দাঁড়াও, ফ্যানটা দিই। দেখেন আমার মেয়েটা অনেক ঘামছে, প্রচুর ঘামছে। সেই স্কুল থেকে আসলো, আসার পর ক্লান্ত হয়ে গেছে, একদম ঘামে শেষ। তো ব্যাগটা ফেঁকে দিছে। তো কি পানি খাওয়া, গোসল মোসল করো, ড্রেস খোলো তারপর। আচ্ছা দেখেন গাইজ আজকে অনেক রোদ উঠছে, মাশাল্লাহ অনেক রোদ উঠছে। এগুলো দেখেন আমি আজকে পুরো উঠোনটা ঝাড়ু দিছি, এ পর্যন্ত একদম পরিষ্কার করছি। আর এগুলো লাকড়িতে শুকাতে দেওয়া ছিল আগে থেকেই, এখান থেকে নিয়ে নিয়ে যে জাল দেওয়া হচ্ছে। আর এগুলো দেখেন শুকালে কিন্তু চুলার মধ্যে দিয়ে জাল দেওয়া যাবে। এর পাশে দেখেন গরুর কী অবস্থা, আমার গরু হচ্ছে খাচ্ছে। এই যে দেখি, দেখতে আসলাম গোসল করবো, এখন গোসলের টাইম হয়ে গেছে, সব কাজকর্ম শেষ। তো দেখতে আসলাম যে এরা ঠিকঠাক আছে কি না। আর আজকে আমি এই কামরাঙ্গার গাছটার নিচে ঝাড়ু দিয়েছি, দেখেন পরিষ্কার লাগতেছে। আর এত যে কামরাঙ্গা কই থেকে আসে আল্লাহ জানে। এই যে একটা পড়ে আছে, ওই যে সামনে একটা পড়ে আছে, সব পচে পচে গেছে একদম। তো দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই না। সেগুলো কামরাঙ্গা যে কই ধরে থাকে সেটা আল্লাহ জানে। আমি এই গাছটা ধরে সেদিন এভাবে হচ্ছে ঝোঁক দিছি, তারপরে একটা কামরাঙ্গা পরে নেই। তো এদিক দিয়ে পানির অবস্থা দেখেন, পানি কিন্তু অনেকটা কমে গেছে। আমাদের ওই পাশে হচ্ছে ধানের গাছ লাগানো শুরু হয়ে গেছে, ওই পাশের দিকে দেখেন। ইনশাল্লাহ আমরাও লাগাবো কালকে।
তো লোক ঠিক করা হয়েছে আর কি, লোককে আজকে আসতে বলছিলাম কাজ করার জন্য, কিন্তু সে আসেনি আজকে নাকি আসতে পারবে না, তো কালকে আসবে। আর ওই যে আমাদের প্রথম দিকে জমিগুলো যেগুলো হচ্ছে লাগানো হয়েছিল বেসন, এখানে রাখছিলাম, দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে পানির কারণে। তো আমাদের হাঁসগুলো তো ছেড়ে দিয়েছিলাম এখানেই, কিন্তু কই যে আছে, ওই যে সাদা দেখা যাচ্ছে ভেতরে, ওই যে দেখেন, ওই যে ওই যে সাদা দেখতে পাচ্ছেন, ওগুলো আমাদের হাঁস। আমাদের হাঁস আছে বর্তমানে এখন 5টা, এমনিতেই একটা হাঁস হারাই গেছে, আর একটা আমরা হচ্ছে খাইছি। আর এই যে দেখেন কামরাঙ্গার ফুল দেখা যাচ্ছে, এই যে কামরাঙ্গার ফুল চলে আসছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমলার গাছ, কমলা কমলা, এটা হচ্ছে কমলার গাছ, কমলা না, মালটা সরি মালটার গাছ এটা। আর এই দেখেন লেবু ধরে আছে একটা, এটা কোন গাছ সে জানি, ওই পাশে এই যে দেখেন লেবু ধরছে একটা, এই যে ছোট্টটা লেবু ধরে আছে, এখন পর্যন্ত হয় নাই, এই গাছে মাত্র একটা লেবু ধরছে, আর ধরে নাই। তো গাইস, আমার ভিডিও কার কার কাছে ভালো লাগতেছে, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন। আমি ইউটিউবে নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো গাইস, ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।